আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি কিউব কি অনেকেই তো অনেক চেষ্টা করেছেন, হতে পারে ব্যর্থ হয়েছেন অনেকেই, কিউব মিলাতে পারেননি। তাই হতে পারে এই ভিডিওটা আপনি দেখতে আসছেন। আমিও কিউব কিনছি, কেনার পর আমারও খুব ইচ্ছা ছিল যে মিলাবো, কিন্তু মিলাতে শিখতে আমার অনেক কষ্ট হয়েছে। তো অবশেষে আমি শিখতে পারছি। তো আশা করি আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই 100% এই কিউবসটা মিলাতে পারবেন। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। আচ্ছা, বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই। কিউবটা আমি অনেকটাই এলোমেলো আছে, র্যান্ডম অনেক এলোমেলো আছে, তা আমি করে নেই, নাহলে আপনারা আবার বলবেন যে এটা মিলানো ছিল। আশা করি আমি ওই বাটপারি করব না, তবে একটু সময় লাগবে, একটু হালকা করি। আরও যথেষ্ট এলোমেলো হয়ে গেছে, যথেষ্ট এলোমেলো হয়ে দেখেন। ঠিক আছে, তো আমরা শুরু করি মিলানো। আপনার কাজ হলো যে সাদার অপোজিট সাইডটা আপনার দেখা, এই যে মিডল গুলির সাদা আছে না, এটার অপোজিটটা দেখা এখানে। আচ্ছা, এখানে হলো যে এই চারটা জায়গায় আপনাকে সাদা গুটি নিয়ে আসতে হবে। প্রথম কাজ হলো এটা। এই কাজটা অবশ্যই আপনি কিউবটা একটু হাতে নিয়ে ঘুরাইলে এটা পারবেন আপনি। এই চার জায়গায় সাদা নিয়ে আসতে হবে। এটা অত শিখতে হয় না। দেখেন আপনি মিডিল গুলিটা কোথায় আছে, যেমন যেটা, এটা যদি আমরা উপরে উঠায় দিই তাহলে এটা সাদা হয়ে যাবে। এই যে, একটা সাদা হয়ে গেল। এবার এই বাকি তিনটা সাদা করব। আপনি সাদা এই পাশে মিডিলে দেখেন কোথায় আছে, যেমন এখানে একটা আছে, এখানে আছে। এই এই গুটিটা আমাকে উপরে তুলতে হবে। এটা আমি কেমনে তুলতে পারি? তো তাহলে এই নিচে দুইটা একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, এই পাশে আসলো। এটা যদি উপরে তুলে দিই, এই তো হয়ে গেছে। এবার আমার এইটা আর এটা সাদা করতে হবে। দেখি আমরা মিডিলে আর সাদা কোন জায়গায় আছে, এইখানে আছে। তো এই গুটিটা উপরে তুলতে হবে। তো আমরা এটা কীভাবে তুলতে পারি? আচ্ছা, এটা আমরা একটু একটা ঘুরানি দেই, হালকা নিচের দিকে আসলো। তো এখানে আসলো। এখানে আসার পর এটা যদি আমরা চিন্তা করেন, যদি আমরা এই যে এই জিনিসটা এখানে আছে, তো আমরা এটা আরেকটা ঘুরানি দিলে কিন্তু উপরে চলে আসবে, তাই না? তা আমরা কি করব? যেহেতু এখানে সাদা আছে, এটা তো এটা নড়ে নড়ে যাবে, তাহলে আমরা এটা একটা ঘুরানি দিলাম, ওই দিক চলে গেল। এরপর আমরা যদি এটা একটা মোচড় দেই, তাহলে কি যে উপরে উঠে গেল, ঠিক আছে। তো আর একটা, এটা সাদা হতে হবে। তো আমরা দেখি আরো মাঝখানে সাদা কোথায় আছে। এই যে এখানে আছে, এখানে, এই দেখেন, এখানে সাদা আছে, এখানে সাদা নেই। তো আমরা এটা এই তো উঠিয়ে দিলাম। এটা আপনারা হাতেই একটু যারা চেষ্টা করলে এটা পারবেন, এটা প্লাস করতে পারবেন। একটু এটা চেষ্টা করলে বাসাতেই করতে পারবেন। একটু কিউবটা নিয়ে হাতে নাড়ানাড়ি করবেন। আমিও হাতে নাড়ানাড়ি করে প্লাস বানানো আমি নিজেই শিখছি। এটা আসলে কোনো সূত্র মতো কিছু লাগে না, এই অবস্থা। তো প্লাস, হলুদের সাইডে তাহলে প্লাস হয়ে গেছে। এরপর আপনার কাজ হলো এই যে এই মাঝখানে গুটির সাথে এইটার সাথে এইটা মিলানো, হ্যাঁ। আপনি ঘুরান, একটু ঘুরান, এই যে মিলে গেছে। এটার সাথে এটা কি মিলে গেছে। মিলে গেলে এই সাদাটা হলুদের আমরা অপোজিট সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে সাদা যে আছে, এটা হলুদের অপোজিট সাইডে নিয়ে আসবো। কীভাবে আমরা নিয়ে আসতে পারি? এটা মিলে গেছে, আপনি এটাকে দুইটা ঘুরায় এনে দেন, এক, দুই, যে কোনো এক পাশে, এই পাশে বা এই পাশে দুইটা ঘুরানি দেন। এ দেখেন সাদার পাশে চলে আসলো, ঠিক আছে। তেমনি বাকিটাও এইটার সাথে এটা মিলাইতে হবে, মিলে নাই, ঠিক আছে। এই তো মিলে গেছে। এরপর আপনি এটা কি করবেন? মিলে যাওয়ার পর দুইটা ঘুরানি দিবেন, এক, দুই, দুইটা ঘুরানি দিছি। আচ্ছা, এরপর আবার এটা মিলেই আছে, মিলে আছে, তাহলে এটাও আপনি দুইটা ঘুরানি দেন, এক, দুই, দুইটা ঘুরানি দেন। এটা মিলে নাই, হ্যাঁ। তো এটা ঘুরায় মিলান, এটা মিলে গেছে, মিলে গেছে না, এই যে মিলে গেছে। এরপর আপনি এটাকে দুইটা ঘুরানি দেন, এক, দুই, দুইটা ঘুরানি দিলাম। দুইটা ঘুরানি দেওয়ার পর আমরা দেখতে পারলাম যে এই যে সাদার পাশে প্লাস হয়েছে। শুধু সাদার পাশে প্লাস হয়নি এমন না, দেখেন এই লালের সাথে এই যে মাঝখানে লালটা মিলে গেছে, এই যে এটার সাথে এটা মিলে গেছে,
কালারের কালার এটার সাথে মিলে মিলে যাবে আর কি। হ্যাঁ, এরপরের কাজ হলো আপনার এই কর্নার মিলানো, কর্নারগুলো সাদা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, গুটিগুলো অনেক কঠিন পর্যায়ে আছে, আচ্ছা হোক, সমস্যা নেই। তো এখন কথা হলো কি, আমরা এই কর্নারগুলো মিলাবো, ঠিক আছে? কর্নারগুলো মিলানোর জন্য আপনাকে দেখতে হবে যে এই সাদাগুলা যেগুলো আপনার দিকে মুখ করে আছে সেইগুলা খুঁজতে হবে। মানে এই সাদা মুখ যেন আপনার দিকে থাকে, এইভাবে খুঁজতে হবে। যদি নিচের দিকে থাকে বা এখানে উল্টাপাল্টা হয়েছে তাহলে হবে না, এগুলো আপনার দিকে মুখ করে নিতে হবে, ঠিক আছে? যেমন দেখেন এটা ভুল জায়গায় আছে, উল্টাপাল্টা জায়গায় আছে, এটা ধরেন মোটামুটি ঠিক জায়গায় আছে, আবার এই যে নিচে একটা ভুল জায়গায় আছে, তাহলে হবে না। যেটা আপনার দিকে মুখ করে আছে সেটাকে আমরা ঠিক জায়গায় আর কি নিয়ে নিয়ে যাবো আর কি। হুম। তো এই গইটা ধরেন আপনার বা আমার দিকে মুখ করে আছে এই গইটা, ঠিক আছে? তাহলে এইটা এখন কাজ হবে। আচ্ছা, তো এটার সাথে আপনাকে দেখতে হবে যে এখানে পাশে কি কি কালার আছে। এই যে একটা আছে কমলা, আর ধরেন এটা অনেক আমরা সবুজ, তাহলে কমলা আর সবুজ, ঠিক আছে? সাদা গুটির পাশে কি আছে, কমলা আর সবুজ। এখন এই যে দুইটা রং থাকতে হবে, এই দুইটা রং এখানে আর এখানে থাকতে হবে, এছাড়া হবে না। তাহলে কমলা আর সবুজ আছে, তাহলে এই পাশে কমলা আছে আর এই পাশে সবুজ আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এই পিসটা এখানেই থাকবে। মানে যেহেতু এখানে কমলা সবুজ আছে তাহলে এই পাশে দুইটাও কমলা সবুজ থাকতে হবে। এটা হতে পারে এটা সবুজ এটা কমলা থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা উল্টাপাল্টা, এখানে উল্টাপাল্টা রং থাকতে পারে, কিন্তু কথা হলো কমলা সবুজ, এই পাশে দুইটা কমলা সবুজ থাকতে হবে। তাহলে মানে এই গুইটা ঠিক জায়গায় আছে। হ্যাঁ, তার মানে এইটা এখানে উঠবে, এই গুইটা কোথায় উঠবে, এখানে উঠবে। তো আমরা এটাকে এখন এখানে কেমনে উঠাবো, যেহেতু এই গুড়িটা এইখানে উঠবে, আপনি এটা মনে রাখবেন, এই গুড়িটাকে এখানে উঠাবো। তাই আপনি একটা ঘুরানি, এই নিচে একটা ঘুরানি দেবেন বাম দিকে, এই যে বাম দিকে ঘুরানি দিবেন, ঠিক আছে? আর এইটাকে আপনি এই নিচের দিকে ঘুরানি দেবেন। এটা যে বাম দিকে ঘুরানি দিচ্ছেন, এবার আপনি এটা ঘুরানিটা ফিরিয়ে দেন, এটাকে আপনি উঠায় দেন। এই দেখেন আপনার গুড়িটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এই তো মিলে মিলে গেছে, ঠিক আছে? এই দেখেন এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। আবার দেখি কোন গইটা আপনার সাথে আপনার দিকে মুখ করে আছে, হ্যাঁ এই গইটা মুখ করে আছে। এবার এটা কিন্তু মুখ করে নাই, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটার আগে আপনার দিকে মুখ করে নিতে হবে, এছাড়া কিন্তু হবে না। এই একটা এটা মুখ করে আছে, এটা আপনার দিকে মুখ, আপনার দিকে আছে এটা সাদাটা। তো এখন দেখি এটা ঠিক জায়গায় নিয়ে যাই। এই পাশে আছে কমলা আর এই পাশে আছে নীল, তা তো ঠিক জায়গায় নাই, কারণ এখানে সবুজ আছে আর এখানে আছে কমলাতে তো হবে না, কারণ কমলা আর নীল থাকতে হবে। তাহলে এটাকে একটু ঘোরাই, কমলা আর নীল কোথায় খুঁজে বাইর করতে হবে। কমলা আর লাল, তবুও হবে না। হ্যাঁ, কমলা লাল হবে না, সরি, সবুজ আর লাল হবে না, কারণ আমার লাগবে হলো নীল আর কমলা। খুঁজি নীল কমলা কোথায়, এই তো, এই তো নীল আর কমলা। তাহলে এই যে এই দুইটার এবার ঠিক জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, এবার এই দুইটাকে ঠিক জায়গায় নিয়েছি, এই যে কমলা আর নীল, কমলা আর নীল। আচ্ছা, ঠিক জায়গায় নিয়ে আসছি। তো এই গুলিটা উঠবে হলো এই জায়গায়। মনে রাখবেন, যেহেতু এই গুলিটা এই জায়গায় উঠবে, সবসময় মোচরটা দিতে হবে উল্টা দিকে। হুম, যেহেতু এইটা এখানে উঠবে তাই মোচর দিব আমরা এই দিকে নিচেরটা। যদি এই জায়গায় উঠতো তাহলে আমরা উল্টা দিকে মোচর দিব সবসময়। যেহেতু এটা এই জায়গায় উঠবে তাহলে আমরা উল্টা দিকে নিচেরটা মোচর দিলাম, এই তো। পরে উপরটা নিচের দিকে দিব, পরে এই মোচরটা ফিরিয়ে দিলাম, পরে উপরটাও আমরা উঠিয়ে দিলাম, এই দেখেন আপনার চলে গেল। এই তো মিলে গেছে। এরপরে আপনার আবার এই পিস নিয়ে কাজ করতে হবে। তো এখানে আছে হলো লাল আছে আর কি আছে, এটাকে সবুজ আছে, লাল সবুজ। তা লাল সবুজ আমরা দেখি কোথায় আছে, যে লাল পাইছি, এই যে সবুজ, এই যে নিয়ে আসলাম, দুইটার মাঝখানে নিয়ে আসলাম।
এই যে লাল সবুজ, এই যে লাল সবুজ মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসলাম। বললাম তো এবার এটা ঘুরানি কোথায় দিব, এটা যেহেতু এইখানে তুলবো তাহলে ঘুরানিটা কোন দিক দিব, এদিকে দিব না এদিকে দিব। যেহেতু এখানে তুলবো তাহলে এটার অপোজিটে ঘুরানি দিব, ঠিক আছে। তাহলে এর অপোজিট কোন দিকে, এই যে এইদিকে, এই যে ঘুরানি দিলাম এই দিকে। যেহেতু এখানে তুলবো তাই এটার নিচের দিকে দিয়ে দিলাম, এই ঘুরানিটা ফেরত দিলাম, উপরের ঘুরানিটাও ফেরত দিলাম, এই দেখেন আপনার মিলে গেল, ঠিক আছে। এরপর আরেক ঝামেলা হয়ে গেছে, সামনের দিকে তো সাদা নাই আর আছে, সামনের দিকে সাদা নাই, কিন্তু এটা দেখেন নিচের দিকে হয়ে আছে। এবার কি করব, অনেক সময় দেখবেন যে এইটা আপনার এই এই জায়গায় হয়ে আছে, ঠিক আছে, অনেক সময় থাকে, এগুলা থাকে। তো নিচের দিকে থাকলে তো আর হবে না, তখন আমরা কি করবো, কারণ আমরা জানি যে আমাদের দিকে এটা মুখ করে থাকতে হবে এই সাদাটা, ঠিক আছে। এই ক্ষেত্রে তাহলে এটার এখন বানাইতে হবে যেন আমাদের দিকে সাদা মুখ করে থাকে, কিন্তু এটা তো নিচের দিকে হয়ে আছে। এই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একটা ঘুরানি দেবো নিচের দিকে, হ্যাঁ। এইটা যদি আপনার অন্য জায়গায় থাকে তাহলে আপনি যেখানে তুলবেন এটার বরাবর নিয়ে আসবেন, হ্যাঁ, এখানে এটা ঘুরাইলে ধরেন এটা এই জায়গায় যদি থাকলো সাপোজ, আপনার অনেক সময় থাকবে এখানে থাকবে, কিন্তু এটা তো আর আমরা এখানে তুলবো না, তুলবো এখানে। তাই আপনি এটার একটা ঘুরানি দিবেন, এই যে কয়েকটা ঘুরানি দিয়ে এই যে এটা বরাবর নিয়ে আসবেন, নিয়ে আসলাম, ওকে। নিয়ে আসার পর এখন আমি একটা ঘুরানি দেবো, এই যে একটা ঘুরানি দিলাম, দেওয়ার পর নিচেরটা একটা আপনি ঘুরানি দিলেন, এই যে আপনি উঠাই দিলেন, ঠিক আছে। দেওয়ার পর দেখেন যে এটা এই যে চলে আসছে, দেখছেন। অনেক সময় এটা আপনার এইখানেও থাকবে, এই সাদাটা দেখবেন এই জায়গায় মুখ করে থাকবে, আপনি সেম একটা ঘুরে দিয়ে এইভাবে নিচেরটা ঘুরে দিয়ে আবার এটা তুলে দেবেন, মিলে মিলে যাবে। এই যে সাদা মুখ করে আছে, তাহলে এই পাশে আছে হলো লাল আর এই পাশে আছে নীল, লাল নীল, দেখেন লাল নীল কোথায়, এই যে লাল আর নীল, তাহলে এইখানে নিয়ে আসে, মাঝখানে নিয়ে আসে, ওকে। এই যে লাল আর নীল থাকলো, হ্যাঁ, তার মানে এইগুলো এখানে উঠবে। এই যে আমার দিকে এটা মুখ করে রাখলাম, হুম। এখন এটা যেহেতু এই এই জায়গায় তুলবো, তাহলে এটা ঘুরানি দেবো কোন দিকে, এই দিকে তো দেওয়া যাবে না, উল্টা দিকে ঘুরানি দিতে হয়, এখানে তুলবো তাই এটা ঘুরানি দেবো হলো এই যে উল্টা দিকে ঘুরানি দিলাম, এটা একটা নামিয়ে দিলাম, আবার এটা ঘুরানি ফেরত দিলাম, আবার এটা তুলে দিলাম, এই দেখেন একটা লাইন মিলে গেছে, দেখেন। এই তো টি, মানে টি এর মতো হয়ে গেছে সবগুলো, এই তো একটা মিলে গেছে। ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ ভালো ভালো করে একটু বুঝতে বুঝতে গেলে একটু আর কি হালকা লম্বা হবেই, ঠিক আছে। টি দেখেন সব দেখেছি, দেখেন টি হতে হবে, টি না হলে হবে না, সব দিকে কালার লেগেছে। আচ্ছা, ওকে। এরপরের কাজ হলো আপনার এই গুটিগুলো মিলানো, হ্যাঁ, এই যে এই মাঝখানের এই গুটিগুলো মিলাবো। এই গুটিগুলো মিলানোর জন্য আপনাকে যে কাজ করতে হবে, নিচে তো হলুদ আছে না, যার সাথে হলুদ থাকবে ওই গুটি বাদ, ওই গুটি ধরা যাবে না, ওই গুটি আমাদের বিবেচনায় থাকবে না। ধরেন এর সাথে হলুদ আছে, তার মানে এটা আমাদের বিবেচনায় নেই। এই যে এটার সাথে হলুদ আছে, তাহলে এই গুটি আমাদের বিবেচনায় নেই, কিন্তু এর সাথে হলুদ নেই, তাহলে এটা আমাদের বিবেচনায় আছে, এইটা বিবেচনায় আছে। আবার ধরেন এই যে এটার সাথে হলুদ নাই, এটা আমাদের বিবেচনায় আছে। আর যার সাথে হলুদ থাকবে ওটা আমরা দেখবই না, ছুবই না ওইটা আমরা, হ্যাঁ। তো আগে ধরেন এটার সাদা উপর না, হ্যাঁ, তো এর সাথে হলুদ নেই, তাহলে এটা আমাদের বিবেচনায় আছে। তো এই রংটা আমরা মিলাবো এর সাথে, একটু আমরা নিচেরটা ঘুরাই, হ্যাঁ, এই নিচেরটা একটু ঘুরাই, এই তো মিলে মিলে গেছে, মিলাবো, ঠিক আছে। এই রংটা আগে আমরা এর সাথে মিলাবো, হলুদ কিন্তু থাকা যাবে না, কোনো জায়গায় হলুদ থাকা যাবে না। মিলে গেছে, মিলে গেছে না, তাই মিলে যাওয়ার পর দেখবো আমরা এই যে এটা কি দেখেন তো, একটু ভালো করে, ক্যামেরাটা আমার খুব বেশি ভালো না তো, এটা কিন্তু লাল কালার, হ্যাঁ, লাল কমলা প্রায় সেম যাচ্ছে ক্যামেরায়, এটা লাল কালার, এটা মিলছে। তো এখন দেখতে হবে এই লাল কালার নিচেরটা কোন পাশে আছে, এ পাশে না এ পাশে। তো যেহেতু এটা লাল কালার, আমরা দেখতেছি লাল কালারটা এ পাশে আছে, তাহলে আপনার এই গুটিটা উঠবে হলো এখানে, হ্যাঁ, এই গুটিটা কোথায় উঠবে, এখানে উঠবে, মনে রাখতে হবে। যেহেতু এইখানে লাল কালার আছে তাই গুটিটা আসবে হলো এইখানে। তো আমরা এটা কেমনে নিয়ে আসবো, এই ক্ষেত্রে আমরা এটা
সূত্র একটা, যেখানে তুলবো তার উল্টা দিকে ঘোরানি হবে। তাহলে এটাকে আমরা এই যে উল্টা দিকে ঘোরানি দিলাম, উল্টা দিকে একটা ঘোরানি এখানে তুলবো, তাই এটাকে আমরা একটু নিচের দিকে একটা ঘোরানি দিব। ঠিক আছে, নিচেরটার ঘোরানিটা আমরা ফেরত দিয়ে দিলাম, উপরটাও আমরা ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ? এই যে সাদাটা নিচে নেমে গেছে, একটা সাদা দেখবেন অলওয়েজ নিচে নেমে যাবে। তাহলে এই সাদাটাকে আবার তুলে দিতে হবে, যেহেতু তাহলে এই সাদাটা আমরা আমরা এখানে তুলবো, তাই তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা তো জানি এটা কিছুক্ষণ আগে শিখলাম কেমনে তুলতে হয় এই সাদাটা এখানে। তাহলে বাম দিকে এটা মোচড় দিব, উপরটা নিচে নামায় দিব, আর মোচড়টা ফেরত দিয়ে দিলাম, এটা উঠাই দিলাম। দেখেন একবারে এইটা সহ মিলে গেছে, এই যে হ্যাঁ, এটা সহ মিলে গেল, দেখছেন এটা সহ মিলে গেছে। তার নিচে আবার খুঁজি, হলুদ থাকা যাবে না, এই যে এইটার সাথে হলুদ নাই, তাহলে এইগুলি কাজ। তাহলে এটার সাথে রং আগে মিলাই, এই মাঝখানটা রং মিলাবে, লালের সাথে সাথে তো মিললো না, ঘুরাইলেই মিলবে। এই তো এটা মিলছে। এবার তাহলে বলেন আমাকে বলেন এই কমলাটা তাহলে কোন পাশে যাবে? এটা তো মিলছে, তো দেখি কমলা এই পাশে তো লাল আর এই পাশে কমলা, তাহলে এই গুড়িটা আসবে হলো আপনার এই জায়গায়। এই গুড়িটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে যেহেতু এখানে আসবে, নিচে একটা মোচড় দিতে হবে উল্টা দিকে, তাহলে এই যে উল্টা দিকে মোচড় দিলাম, আর যেখানে যাবে এটা একটু নিচের দিকে মোচড় দিলাম, নিচের মোচড়টা এই যে ফেরত দিলাম, উপরটা উঠিয়ে দিলাম। এই যে আবার একটা দেখেন আপনার, তো এখানে ছিল, তারপর এখন আবার তাহলে এই সাদাটা আমরা এখানে তুলে দিতে হবে। এই সাদাটা কি করবে, যেহেতু একটা ডিস্টার্ব হয়ে গেছে এখান থেকে, সাদা নিচে নেমে গেছে, সাদাটা অলওয়েজ এখানে তুলে দিতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো সাদাটা আমরা কেমনে তুলে দিতে পারি? তাহলে এই সাদাটা আমরা এখানে তুলতে পারি, এই সাদা এখানে তোলার নিয়মটা আমরা আগে বলছি। এটা যেখানে তুলবো এর এটা উল্টা দিকে ঘুরানি দিব, তাহলে এটা এখানে তুলবো, তাই এটা এই দিকে ঘুরানি দেবো, এই যে এই দিকে ঘুরানি দিলাম, এটা নিচে নামিয়ে দিলাম, এটা আপনার ফেরত দিলাম, এতে উঠে দিলাম। দেখেন একসাথে আপনার এই মাঝখানেরটাও মিলে যাবে। ঠিক আছে, মাঝখানটাও মিলে যাবে। তো দেখি আরও হলুদ ছাড়া কোনো গুটি আছে কিনা নিচের দিকে। হ্যাঁ, আরেকটা আছে, এটা কিন্তু এটা মিলে আছে, না মিলে কিন্তু আপনাকে মিলাই নিতে হবে, হ্যাঁ হবে না। তো এটা মিলে আছে, এখানে দেখছি নীল আছে, তাহলে নীল দেখি এই পাশে আছে, এই যে এই পাশে আছে, হ্যাঁ নীল আছে হলে এই পাশে, তাহলে এই গুটিটা আসবে হলো আপনার এই জায়গায় আসবে। হ্যাঁ, এই গুটি আসবে এই জায়গায়। তো যেই জায়গায় আসবে নিচেরটা তার উল্টা দিকে ঘুরাইতে হয়, তাহলে এই দিকে ঘোরাবো, যেহেতু এখানে তুলবো তাই এটা একটা নিচের দিকে দিয়ে দিব, এটা ফেরত দিয়ে দিলাম, উপরটা তুলে দিলাম। এই যে আরেকটা দেখেন সাদা, আপনার সবসময় এটা এরকম হবে। আর এটা তোলা অলরেডি আমরা আগে শিখাইছি, ঠিক আছে আপনাকে। যেহেতু এটা এখানে উঠবে তাই আপনাকে বাম দিকে ঘুরানি দিলাম, উল্টা দিকে নিচে নামিয়ে দিলাম, এটা ফেরত দিলাম, এটা উঠা দিলাম। দেখেন এটাও চলে আসলো, এটা একসাথে এটাও চলে আসলো। হ্যাঁ, আর একটা সমস্যা আছে, আর এই যে একটা দেখেন প্রায় সবগুলোই মিলে গেছে, যার একটা সমস্যা, কিন্তু এখানে অনেক কাহিনী ঘটে গেছে। আমি তো আপনাকে বলছিলাম যে যে যার সাথে হলুদ থাকবে সেটা তো ধরাই যাবে না। তো দেখতেছি এর সাথেও হলুদ আছে, এর সাথেও হলুদ আছে, এর সাথেও হলুদ, এর সাথেও হলুদ, মানে নিচের সবগুলোর সাথেই হলুদ আছে, মানে এখানে এই চারটা গুটির মধ্যে কাউকে ধরা ধরা যাবে না। কিন্তু এই গুটিটা দেখেন, এখানে কমলা আর এখানে নীল, এটা ভুল জায়গায় হয়েছে, এটা ঘুরাইতে হবে। আমরা এখন কিভাবে এটা ঘুরাবো? তার মানে এইটা যদি নিচে থাকতো তাহলে কাজটা হয়ে যেত, কিন্তু তাহলে কি এটা আপনার উল্টা জায়গায় আছে, ভুল জায়গায় আছে। তাই আপনাকে এখন এইটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে, এটাকে আপনার নিচে নিয়ে আসতে হবে। তো এটা কেমনে নিয়ে আসতে পারি? আমরা এটাকে একটা ঘুরানি দিব, আর এটা আপনি একটা ঘুরানি দেন, ডান দিকে একটা ঘুরানি দেন। আচ্ছা, ডান দিকে ঘুরানি দিলাম, আবার এটাকে তুলে দিলাম। ঠিক আছে, এই যে একটা আপনার কি আসলো, নিচে চলে আসছে না? এই যে সবসময় দেখবেন এটা নিচে চলে আসবে, এটা আপনি সবসময় উপরে উঠে দিবেন। তো এটা তো ওঠানি অলরেডি জানেন, একটা বাম দিকে দিলাম, সরি ডান ডান দিকে ঘুরে দিলাম, আর এটাকে নিচে নামাই দিলাম, আর এটা ফেরত দিয়ে দিলাম, এটা উঠে দিলাম।
এবার আপনি দেখবেন যে ওই ওই দেখেন এখানে হলুদ চলে আসছে, দেখেন আপনি এখন নিচের দিকে ওই গুঁড়িটা চলে আসছে অবশ্যই, এই তো এটা এখন চলে আসছে। এর সাথে কিন্তু হলুদ নেই, কমলা আর সবুজ। তো কমলার সাথে মিলান, ঘুরায় মিলান আপনি। কমলা কই? এই তো কমলা, কমলার সাথে এটা মিলে গেছে। এখন এই পাশে আছে কি? এই ধরেন সবুজ, সবুজটা এখন কোন পাশে আছে? এ পাশে না এ পাশে? এই পাশে আছে। তাহলে এই গুইটা আসবে হলো আপনার এই জায়গায়, হ্যাঁ, এই এই গুইটা আসবে কি এই জায়গায়। তো এটা কেমনে নিয়ে আসি আবার? তাহলে এটা কোন, যেই যেই দিকে নিয়ে আসবে আর উল্টা দিকে ঘুরাইতে হবে, বারে বারে আমি একটা কথা বলতেছি, ঠিক আছে? তো এটা আমরা উল্টা দিকে ঘুরাই দিলাম, এটা নামিয়ে দিলাম, এই ঘুরাটা ফেরত দিলাম, উপরটা উঠে দিলাম, এই একটা আপনার ভুল জায়গায় চলে আসবে, এটা এটা আমরা উঠে দিব, আবার বাম পাশে দিলাম, করে দিলাম, উঠে দিলাম। আপনারা বুঝতে পারলে ধরেন আপনার মিলাইতে ধরেন এই 5 মিনিট লাগে আর কি, 5-6 মিনিট লাগে যেমন। এই তো এইবার হলো আসল কাজ। তো দুইটা মিলে মিলে গেছে, তো দুইটা লেয়ার, এখন এই ফাইনাল এই লেয়ারটা মিলানো আসল কাজ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমার এখানে একটা ভুল হয়েছে। তো ভুল বলতে এখানে আসলে এটা সহজ জিনিস হয়ে আছে, ঠিক আছে? আমি চাচ্ছি এই সহজ জিনিসটা আমি একটু চেঞ্জ করব, কারণ আমরা এটাই বানাবো, কিন্তু এটা যদি হয়ে আছে তো আপনারা কিছু শিখতে পারবেন না, ঠিক না? এটাই হয়ে আছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, যেন কঠিন আসে কিছু, ঠিক আছে? আমি এটাকে চেঞ্জ করে নিই। যাই হোক, অনেক কষ্ট করে ওটা সরাইছি, সহজ জিনিসটাকে বাদ দিয়ে কঠিন জিনিস নিয়ে আসছি। দেখেন নিচের দুইটা লেয়ার মিলে আছে, হ্যাঁ, এই তো। এবার হলো এখানে কঠিনভাবে নিয়ে আসছি আমি, ঠিক আছে? এবার হুম, উপরের ফিনিশিং এটাই হলো আসল। আপনি এবার আমরা সূত্র মতো অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে? তো এখানে হলুদ, তো ফার্স্ট কাজ হবে এই জায়গায় আপনাকে প্লাস করতে হবে, হ্যাঁ। এটা এটা হলুদ, এটা হলুদ, এটা হলুদ, মানে এই চারপাশে হলুদ আপনাকে নিয়ে আসতে হবে, এটা হলো আপনার কাজ, ঠিক আছে? এটা হলো আপনার কাজ। যদি কারো প্লাস হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, তো আর বলার কিছু নাই, এ তো আগে থাকলো স্টেপ থেকে। কিন্তু যদি এরকম থাকে যে প্লাস আসলো না, তো আমরা এখন প্লাস বানাবো। তো প্লাস বানানোর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এটা প্লাসের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা আপনার খাতায় লিখে লিখে রাখেন, এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, এই সূত্রটা আপনি মনে রাখেন, হ্যাঁ। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, এটা আপনি মনে রাখেন এই সূত্রটা। তো আমরা এখন প্লাস বানানোর জন্য এই সূত্রটা দিব, ঠিক আছে? এফ, এফ বলতে এই সামনেরটা দেখেন, আপনি একটু খেয়াল করবেন, অত বেশি শেখানো যাবে না, আপনার কয়েকটা ভিডিও, এটা অনেক লম্বা যাবে, আপনি একটু দেখলেই বুঝতে পারেন। এফ দিব, এফ, আপনি চিন্তা করবেন, এফ এর সামনের গুড়িটা ডান দিকে ঘোরাবো, এটা হলো এফ। এ দেখেন, এতে এফ দিলাম, এফ, ঠিক আছে? এফ হলো আর আছে, আর, এটা হলো আর, আর যদি উপরের দিকে দেই তাহলে আর, এই যে আর, আর দিছি, পরে ইউ দিব, উপরটা হলো ইউ, ইউ, এই দিকে হলো ইউ, ইউ দিছি, পরে আর ড্যাশ, এটা তো আর ছিল, উপরের দিকে ছিল আর, তো নিচের দিকে যে আর ড্যাশ, মনে রাখবেন আর ড্যাশ, দেখেন আপনি ঘুরানো, ইউ ড্যাশ, ইউ ড্যাশ, এই তো ইউ ড্যাশ, পরে আবার এফ ড্যাশ, আপনি কয়েকটা ঘুরে দেখে এই যে এফ ড্যাশ। আচ্ছা, এটা হওয়ার পর দেখবেন আপনার এরকম একটা শেপ আসতে পারে, হ্যাঁ। এরকম হতে হতে পারে, এটা এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। আপনি তখন এটাকে ঘুরাই এই এভাবে রাখবেন, এই যে এটা এভাবে রাখবেন, ঠিক আছে? এভাবে রাখবেন, উল্টা এল, এলের মতো রাখবেন। রাখার পর এই সূত্রটা আমরা আবার দিব,
আমি এগুলো মানে অত বেশি শিখালাম না, আপনারা দেখলে বুঝতে বুঝতে পারবেন, অত এগুলো শেখার দরকার নেই, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এফ এফ আবার দেখি এফ এফ দেখেন আপনি, এটা খাতার মধ্যে লিখে রাখেন সূত্রটা। এফ এফ ঠিক আছে, আর দিব, আর এফ দিছি, আর তাহলে ইউ, ইউ আর ড্যাশ, আর ড্যাশ ইউ ড্যাশ, ইউ ড্যাশ তাহলে এফ ড্যাশ। এই তো আমাদের একটা আই হয়ে যাবে, হ্যাঁ, পরে একটা কি আই হয়ে যাবে, আই হয়ে গেল। আই হওয়ার পর আপনি এটি এইভাবে রাখবেন, এভাবে রাখবেন না, যখন আই হবে তখন আপনি এভাবে বরাবর এভাবে রাখবেন। পরে এফ এর সূত্রটা আপনি আবার দেন, আরেকবার দিলে প্লাস হয়ে যাবে। এই যে এফ দেখেন, এফ করে দিচ্ছি, এই যে এই প্লাসের সূত্রটা আবার দেন, তাহলে প্রথম আছে এফ, দেখেন খেয়াল করে, এফ আর, এটা উপর দিকে হলে আর, আর ইউ, এদিকে ঘুরে হলো ইউ, ইউ বলে আর ড্যাশ, নিচের দিকে ঘুরে হলো আর ড্যাশ, ইউ ড্যাশ, এই দিকে ঘুরে হলো ইউ ড্যাশ, এফ ড্যাশ, এই তো এফ ড্যাশ, এই তো প্লাস হয়ে গেছে, হ্যাঁ, এই তো সুন্দর প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো 1 নম্বর সূত্র কাজ শেষ, এটা ওকে, এটা ডান, লাল কম দিয়ে সিনমারি, এটা ডান। এরপর আসবে এটা মিডলের সূত্র দিয়ে, এরপর আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। এটা খাতায় লিখেন, এই সূত্রটা খাতায় লিখে রাখেন, এটা ঠিক আছে। তো প্লাস মিলাইছি, এরপর আমরা এই গুটিগুলো আর কি মিলাবো, এই গুটিগুলা, এই গুটিগুলা এর সাথে আমরা আর কি আমরা মিলাবো, হ্যাঁ, মিলাবো। এটা হলো পরের সূত্র। আমরা একটু ঘুরিয়ে দেখি, ধরেন লাল তো, এই উপরটা লাল আছে না, আমরা একটু ঘুরিয়ে দেখি যে লালের সাথে নিয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, লালের সাথে নিয়ে গেছি, তাহলে তো এটা আমারটা তো সবই মিলে গেল, তো কি একটা পর্যায়ে আসে বলে তো দেখি, সবার সাথে মিলে গেছে আমারটা, তাই না? আচ্ছা আমি এটাকে একটু কঠিন জায়গায় নিয়ে আসি, কারণ সবার সাথে তো মিলে গেলে তোর হবে না, কারণ এইটাই তো আপনাদের শিখাইতে হবে, ঠিক আছে, আমারটা ইজি হয়ে গেছে আর কি। আচ্ছা আমি এটাকে কঠিন জায়গায় নিয়ে আসি, এমন জায়গায় নিয়ে আসি যেন এটা মিলবে না, আমি এই জায়গায় নিয়ে আসি, হ্যাঁ। তো উপরে প্লাস আছে, আমি মোটামুটি চেষ্টা করেছি যেন না মিলে, হ্যাঁ। তো আমি চেষ্টা করেছি যেন না মিলে। তো আপনাকে এটা ঘুরাইতে হবে, এরপর এটা ঘুরাইয়া দেখতে হবে, কারণ এখানে লাল আছে তো, একটু মাঝে মাঝে আপনি একটু ঘুরাবেন এই গুটিগুলা, লালের সাথে মিলাবেন, লালের সাথে মিলিয়ে দেখবেন যে কোনো পাশে মিলছে কিনা। দেন এই লালের সাথে মিলিয়ে দেখি যে কোনো সাইড এই পাশে কারোর সাথে মিলে নেই, আপনি আর একটু ঘুরাবেন, একটু ভালো করে একটু ঘুরে দেখবেন যে মিলে কিনা, অন্যটার সাথে মিলাবেন, ধরেন আমি এটার সাথে মিলালাম, হ্যাঁ, তখন দেখলাম এই কমলা আর এটা মিলে গেছে, এবার হতে পারে আপনার, আপনি একটু ঘুরে দেখবেন, বা হতে পারে কারো কোনোটা মিলবে না, আপনি যতই ঘুরান দেখবেন যে কারোর সাথে কোনো মিলবে না, আচ্ছা। বা এমনও হতে পারে কারো এই সাইড বা এর উল্টা সাইড মিলছে, এমন হতে পারে। আমি এখন বলি, যদি যাদের মিলবে না ওরা তো মিলবেই না, এটা তো তাহলে সমস্যা নাই, কিন্তু যাদের মিলে যাবে, ধরেন আমার এইটা আর হলো এই পাশেরটা মিলে গেছে, এই ক্ষেত্রে আমি যখন এটা ধরবো গুটিটা, তখন আমি এটা এটা এই পাশে রাখবো আর এটা আপনার এই পাশে রাখবো, এইভাবে রাখবো। কিন্তু ধরেন আরও অনেকেরই ধরেন মিললো না, মিলছে হলো এইভাবে, এইটা মিলছে আর এইটা মিলছে, তখন আপনারা কী করবেন, উল্টা মিললে আপনার এইটা এইভাবে এভাবে ধরবেন, ঠিক আছে। আপনারা এটা নিয়ে ঘুরালে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন, ঠিক আছে। যদি এটার অপোজিটটা মিলে তখন আপনারা এইভাবে পাশাপাশি ধরে রাখবেন, এটার এইভাবে রাখবেন, সমস্যা নেই, ঠিক আছে। এরপর কথা হলো তার এই অবস্থা। তো আমার এখন মিলে গেছে, আমার এই দুইটা সাইড মিলে গেছে, এটা আর এটা মিলে, যেহেতু মিলে গেছে তাই আমি এটা এইভাবে ধরবো,
এখন এইটা আর এটা মিলে নাই, তো এটা এখানে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে আসবো। তো এটার জন্য আমাকে দিতে হবে মিডিলের সূত্র। বা আপনার যদি কারো একটাও মিললো না, তখন আপনি এটাকে যে কোনো একভাবে ধরবেন, যে কোনো একভাবে ধরবেন, ধরে আপনি এই সূত্রটা দিবেন যে কোনো একভাবে। সূত্র দিলে দেখবেন যে দুইটা মিলছে। হ্যাঁ, দুইটা মিললে তখন আপনি আবার এই যে আমার মতো এইভাবে ধরবেন, এইভাবে আর কি ধরবেন, যে যেটা এটা মিলছে এই পাশে পিছিয়ে দিবেন, আর এটা এই পাশে দিবেন, হাতের বামে দিবেন। হ্যাঁ, তাহলে এই মিডিলের সূত্র দিব, কারণ এই মিডিলের পিসগুলো আমার মিলতে হবে। এই দুইটা মিললেও এইটা আর এইটা মিলেনি, তাই আমরা এখন মিডিলের সূত্র দিব। আচ্ছা, এই এই সূত্রটা আপনার খাতায় লিখে রাখেন, এই যে এটা, এই যে এটা হলো আপনার মিডিলের সূত্র। আমার ক্যামেরাটা খুব একটু বেশি ভালো না, এটা হলো মিডিলের সূত্র। আজকে আপনাদেরকে আমি শিখাই ছাড়বই। যদি না পারেন এরপর আমাকে আবার মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাদের আমি শিখে ছাড়বো এটা। ঠিক আছে? তো তো এখন এই সূত্রটা দিব। তো প্রথম আছে আর। আর কোন দিকে? কয়েকদিন প্র্যাকটিস করুন তাই পারবেন। এই যে আর, তো তাহলে আর কোন দিকে? এই উপরে, এটা উপরের দিকে হলো আর। টু ইউ ড্যাশ, টু, দুইটা ইউ ড্যাশ দিতে হবে। এই যে একটা ইউ ড্যাশ, দুইটা ইউ ড্যাশ, পরে আবার আর ড্যাশ দিব। ইউ ড্যাশের কাজ শেষ, পরে আবার আর ড্যাশ, আর ড্যাশ, আবার ইউ ড্যাশ, ইউ ড্যাশ, পরে আছে আর, মনে রাখতে হবে, আর, পরে আছে আবার ইউ ড্যাশ, ইউ ড্যাশ, আর ড্যাশ, আর ড্যাশ, ইউ ড্যাশ, এই তো ইউ ইউ ড্যাশ। দেখেন, দেওয়ার পর এই তো দেখেন সবগুলা এই যে মিলে মিলে গেল, দেখছেন? এই যে মিলে গেছে, হ্যাঁ, মিলে গেছে, সবগুলা মিলে গেছে। হুম, সবগুলা মিলে গেছে, মানে এটা এটা মিলে গেছে। তো এটা মিলে যাওয়ার পর এর পরে কাজ হলো, তাহলে এটা সূত্র শেষ, এটা হয়ে গেছে। তারপর হলো 3 নম্বর সূত্র। এই 3 নম্বর সূত্র খাতায় লিখেন, এটা এই 3 নম্বর সূত্র খাতায় লিখেন, একটু লিখতে হবে। 3 নম্বর সূত্র খাতায় লিখেন। তারপর তো এটা মিলে গেছে। এবার আমরা এই কর্নারের গুটিগুলা মিলাবো। হুম, কর্নারের গুটিগুলা মিলাবো। তাহলে কর্নারের গুটিগুলা কি আসবে? ধরেন এখানে আছে, এই পাশে আছে লাল, সবুজ আর হলুদ হতে হবে কমলা। এটা, এই কমলাটা হবে লাল, সবুজ আর হলুদ। তাহলে এটা তো নাই, কারণ আছে হলুদ, কমলা, নীল, তার মানে এটা ঠিক জায়গায় নাই। দেখি আরো কোনোটা ঠিক জায়গায় আছে কিনা। এটা আছে আপনার এই পাশে লাল, নীল, হলুদ। হ্যাঁ, তাহলে লাল, নীল, হলুদ, হ্যাঁ, এই দুইটা ঠিক জায়গায় আছে। আর দেখেন কোনোটাই ঠিক জায়গায় নাই, ঘুরে দেখেন কোনোটাই ঠিক জায়গায় নাই। আচ্ছা, এমনও হতে পারে যে আপনাদের কারো হতে পারে যে একটা গুটিও ঠিক জায়গায় নাই, ধরেন এইটাও ঠিক জায়গায় নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নেই, বা কারো হতে পারে যে একটা ঠিক জায়গায় থাকতে পারে, এমন কারো হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। যদি কারো ঠিক জায়গায় না থাকে তাহলে এটা যে কোনো একভাবে ধরলেই হলো, এটা কোনো ব্যাপার না। কিন্তু যাদের একটা ঠিক জায়গায় থাকবে একটা, আর সবগুলা যদি মিলে যায় তো ভালো, তো আর করার কিছু নাই। সবগুলা মিললে আর আপনাকে কিছু করতে হইব না। সবগুলা যদি মিলে যায়, এই কণার গুটিগুলো সব মিলে যায়, তো আর করার কিছু নাই। কিন্তু আমার একটা মিলছে আর বাকি তিনটা মিলেনি, ঠিক আছে? আর যদি আপনার কারো না মিলে তাহলে আপনি যে কোনো একভাবে ধরলেই হলো। কিন্তু আমার যদি একটা মিলছে, তাই আমি এটা হাতের ডানে এই কোনাটা আমি এইভাবে রাখবো, কিন্তু এটা আমার মিলছে কেন? এই যে লাল, নীল, হলুদ, এই যে লাল, হলুদ, নীল, মানে মিলছে এটা, তাই আমি এখানে রাখলাম। রেখে আমি এখন এই 3 নাম্বার কর্নারের সূত্র দিব। হ্যাঁ, দেই এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। ঠিক আছে? এরপর আপনি দেখবেন যে কর্নারের গুটিগুলো মিলছে কিনা। আপনি না মিললে কর্নারের গুটি যেটা মিলছে এটা এখানে রাখে আপনি এটাকে দিতেই থাকতে হবে, এই ফর্মুলাটা আপনাকে দিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার পর আমি দেখতেছি যে এই তো, হ্যাঁ, পিস
মিলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এটা, এই যে লাল, নীল, হলুদ, ঠিক আছে, এটা আপনার মিলেই গেছে। এটা এই পিসটা মিলে গেছে, দেখেন লাল, নীল, হলুদ, লাল, নীল, এই যে হলুদ মিলে গেছে, সবগুলাই দেখেন পিস মিলে গেছে। উল্টাপাল্টা থাকতে পারে, কোনো বিষয় না, আপনার মিলে গেছে। কিন্তু আমি মিললো, আমি এটা যদি মিললে তো এটা ভালোই, এটা হয়ে গেছে, পরে এটা ফিনিশিং দিলে হয়ে গেল। কিন্তু আমি একবার দেখালাম তো, আমি এটা আপনাদের আরেকবার দেখাই, যারা মানে একবার দেখে তো আর আপনারা বুঝতে পারবেন না যে আসলে কীভাবে আমি সুতোটা দিলাম এলডেস। আমি এমনিতে এটা আরেকবার দিই, আমার একটা কাজ কিন্তু শেষ, তবু আমি আরেকবার দিচ্ছি, এটা সমস্যা নেই দিলে। হ্যাঁ, আপনাদের শেখানোর জন্য যে আপনি এটা কেমনে দিবেন আর কি। অনেকেরই মিলবে না, যে এই জন্য আপনাকে এটা দিতেই থাকতে হবে, এই ফর্মুলা আপনাকে দিতেই থাকতে হবে। এটা কেমনে দিবেন আমি আপনাকে আবার দেখাই। আমার মিলবে, কয়েকবার দিলে তো উল্টাপাল্টা হবে, আবার মিলবে। এলডেস দিয়ে আবার দেখেন, এলডেস এভাবে দিবে, এলডেস ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। ঠিক আছে, দেখেন আমার গুটিগুলো আবার উল্টাপাল্টা হয়েছে। কেন দিলাম, যেন আপনারা বুঝতে পারেন। তো দেখছি একটা মিল মিল আছে, আর বাকি একটাও মিল নেই, পজিশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে মিল হলে এই মিলটা আমি এইখানে রেখে আবার ওটাকে এই ফর্মুলাটা দিব। আমি কেন দিলাম এটা, আমি না দিলেও মিলে দিতে পারতাম, কিন্তু আপনারা অনেকেই অনেকের এই যে মিলবে না, তাই আমি আর কি আপনাকে এটা আবার দিলাম, যেন আপনাদের বুঝতে পারেন। আমি এগুলো অত এক্সপ্লেন করলাম না, কোনটা কি এল ড্যাশ, আপনি আমার ঘুরানি থেকে আপনি বুঝে নেবেন। আবার দিই তাহলে, এল ড্যাশ, এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। মিলছে সবগুলা, দেখি তো মিলছে কি, এখনো মনে মিলে নাই। এটা মিলছে, কারণ আপনার এখানে আছে কি সবুজ, কমলা আর হলুদ, এটা মিল আছে আর কি, মিলছে এটা। না, এটা মিলেনি, এখানে নীল আছে, এখনো মিলে নাই দেখেন, কারণ এটা আপনার নীল আছে, এ পাশে তো নীল নাই, এ পাশে থাকবে হলো লাল, সবুজ আর হলুদ, এটাও ঠিক নেই, আর একটা ঠিক নেই, একটাই জাস্ট ঠিক আছে, এটাই ঠিক আছে। তাহলে আবার দিব আমি, ফর্মুলাটা দিতেই থাকবো, এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। এই তো মনে হয় এবার মিলে গেছে, দেখেন এই পিসগুলা মিলে গেছে, এই যে লাল, নীল, হলুদ, এই যে মিলে গেছে। এটা দেখেন উল্টাপাল্টা এভাবে থাকতে পারে, বিষয় না। এখানে কি আছে, এর সাথে মিলে গেছে, মিলে গেছে, এটাও মিলে গেছে, নীল আছে, এই যে নীল নীল, কারণ এটা তো কমলা, নীল আর হলুদ। হ্যাঁ, হলুদ, কমলা, নীল, হ্যাঁ ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। এখন তাহলে কণাগুলো সব মিলে গেছে, তাই মানে ওয়াও, আলহামদুলিল্লাহ, খুশি অনেক। তো মিলে গেছে, এখন একবার এগুলাকে সুন্দর করে মিলাইতে হবে। বা যদি কারো, আমার তো এটা মিলে গেছে, আর এই তিনটা মিলেনি, হ্যাঁ, তো যার মিলে গেছে তো ভালো, আর না মিললেও সমস্যা নেই, না মিললে এটা আপনি ইচ্ছা মতো এভাবে ধরবেন। আর যেহেতু আমার এটা মিলছে, আমি এটা ডান পাশে রাখলাম, এটা এক পাশে রাখলেই হয়, এটা আপনি চাইলে এই পাশে রাখতে পারেন, ব্যাপার না। আচ্ছা, যেহেতু আমার এটা মিলে গেছে, আমি এটা বাম পাশে রাখলাম। এরপর আমি এটাকে ধরবো এইভাবে, এটা আর নড়ানড়ি করা যাবে না, এইভাবেই ধরতে হবে, আর বেশি নড়ানড়ি করা যাবে না, এইভাবে ধরতে হবে। ধরে আমরা এই ফাইনাল, এই ফিনিশিংয়ের সূত্রটা দিব। এই যে এই সূত্রটা আবার লিখে রাখেন, এই ফিনিশিংয়ের সূত্র বলে এটাকে, এই ফাইনাল এই সূত্র, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, এই ফিনিশিংয়ের এই সূত্রটা দিব, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। দেখেন এটা আমি এইভাবে ধরলাম, যেটা মিলল না, আমরা এখন এখানে এই ফিনিশিংয়ের সূত্র দেবো, দেবো, দেখবেন একসময় একসময় মিলে যাবে। আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আপনি দেখবেন ভালো করে পিসটা মিলছে কিনা, মিলেনি। হ্যাঁ, তাহলে আবার দেন, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, এই দেখেন মিলে গেছে। হ্যাঁ,
আমার ক্যামেরাটা খুবই ডিস্টার্ব করছে, সাদা ইয়ের জন্য মনে হয়। এই পাশে হলুদ, এই কমলা, এই যে এই দেখবেন এই দুইটা পিস টার্গেট করুন, মিলে গেছে। এই পাশে যদি মিলে গেছে, এই পাশে যদি মিলে গেছে, এই যে মিলে গেছে। তো মিলে যাওয়ার পর নিচেরটা আপনার এলোমেলো মনে হবে, ওইটা আপনার দেখার দরকার নেই। আপনি জাস্ট যেহেতু এটা মিলে গেছে, এটা আপনি সরাইয়া দিবেন। এইভাবে সরাই দিয়ে অমিলটা আবার ওই জায়গায় নিয়ে আসবেন। আপনার এটা কিন্তু নড়া যাবে না। আবার দেন আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, এই সূত্র আপনি ইউজ করতে থাকবেন। মিলল না, আবার দেন আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ওয়াও, মিলে গেছে। এই তো মিলে গেছে। তাহলে অমিলটারে আবার এই জায়গায় নিয়ে আসেন। আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই দেখেন মিলে গেছে, এই তো মিলে গেছে। জাস্ট খালি আপনি এখানে খালি ঘুরান, এই তো মিলে মিলে গেছে। হ্যাঁ, আপনারা সবাই আই হোপ আমার এই ভিডিওটা দেখে আপনারা মিলাইতে পারবেন 100%। যদি না মিলাইতে পারেন অবশ্যই মেসেজ দিবেন, আপনাদেরকে আমি মিলে ছাড়বই। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।